আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, অনেক জল্পনা কল্পনার পরে আসছে এলচি। তো আমরা আজকে দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো আসলে কি এলচি ঢুকছে কিনা। আমরা দুই একটা দোকানে যাচাই বাছাই করে দেখব। আমরা আজকে এক বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানলাম নাকি এলচি ঢুকছে বাংলাদেশে। তো দর্শক বন্ধুরা, আজকের তারিখ হচ্ছে 14 আগস্ট 2025 সাল, রোজ বৃহস্পতিবার। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। তো আপনাদের বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি মোটামুটি আজকে একটু ভালোই আছে। কালকে গতকালের আজকে ভালো আছে। ভালো আছে না? আপনারা তো ব্যাপারী না? ব্যাপারী। কোন জেলা থেকে আইছিলেন? ফরিদপুর। ফরিদপুর থেকে পেঁয়াজ নিয়ে আইছিলেন না? পেঁয়াজ নেই। আচ্ছা, আপনাদের পেঁয়াজ হাটের বাজার কেমন চলছিল? হাটের বাজার কালকে ছিল 25 থেকে 26, 26 থেকে 27। আজকে এক 200 একটু বাড়ছি। আজকে বাজার একটু বাড়ছি। আচ্ছা, আজকে শ্যামবাজারে কত বিক্রি হচ্ছে? শ্যামবাজারে আজকে 70, 71, 72 আছে আর কি। 70 টাকা বাজার করে, মানে এভেলেবেল 70 টাকা। 70 টাকা 70 এরকম। আচ্ছা, এখন সামনে কি পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? সামনে পেঁয়াজের বাজার, পেঁয়াজ বাংলাদেশে যা আছে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, ঠিক আছে। জি, বাজার পেঁয়াজের বাজার যে ভাবে আছে এভাবে তো মনে করেন বাড়িয়ারা ছিল কথা না। জি জি, ঠিক আছে। কেন না যায় আপনি তরকারির অবস্থাটা দেখেন। জি জি, 1 কেজি তরকারি 80টা 90টার কোনো কম না, একমাত্র আলুটাই কম। জি, আর আমি যে পেঁয়াজ চাই কম। জি জি, আর পেঁয়াজ চাইলো মশলার ভিতরে কিন্তু পড়ে। জি, 1 কেজি পেঁয়াজ কিনলে গৃহস্থের মনে করেন 10 দিন আগে কোনো গৃহস্থের 5 কেজি চাল লাগে তার সংসারে। জি, ঠিক আছে। 1 কেজি চালের দাম বাড়ছে কত? জি, সবকিছুর দামই বাড়ছে, খালি পেঁয়াজটার দাম আর আলুটার দাম সীমিত আছে। আর দেন সবকিছু মিলে দেন 1 কেজি বেগুন কন, ওই ভেন্ডি কন, যাই কন 2 কেজি 1 কেজি ডেলি সংসারে লাগে। সেই কিন্তু 80-90টা। আর 250 গ্রাম পেঁয়াজ হয়ে যায়। কিন্তু এর উপরেও মানুষ ম্যাজিস্ট্রেট আলোতে কৃষি আড়ে বাজারে পেঁয়াজ চাই না, পয়সা পাবে না। মানে আলোতে যাই ই করলে আমদাম করলে তো মনে করেন এমনি ব্যাপারীরা জরিমানা যদি খালি দিয়ে দেয়, জরিমানা দিলে তাহলে না। জি জি, হচ্ছে এই কারণে মনে করেন পেঁয়াজ যা মহামারী তেমন কোনো কিছু হয় নাই এখনো। আর বাইরে টানার মতো কোনো মানে হয় নাই। আমরা বলতেছিলাম যে এই অবস্থাতে এখন কৃষকের মোটামুটি কিছু এই অবস্থা থাকলে কৃষক কিছু পয়সা পাবে এবং সামনে কৃষক মনে করেন উৎপাদন করার জন্য কৃষক পাবে, মানে আগ্রহ থাকবে। আচ্ছা, বুঝছেন। কেননা পেঁয়াজ যদি বেচে কিছু লাভবান না হয় তাতে আলুটি করবে না। জি জি, মানুষ এই করবে না, চাষ করবে না, মানুষ কিন্তু বেশি লাভের জন্য করে। আচ্ছা, যে পেঁয়াজ বর্তমানে বাংলাদেশে আছে, এর সামনে মুড়ি কাটা পেঁয়াজ আসা পর্যন্ত মুড়ি কাটা আসা পর্যন্ত চললেও বেশি, যে পেঁয়াজ আছে আসা চললেও বেশি চলবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো এই মুহূর্তে আমাদের কোনো এলচির প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে কৃষক ধরে রাখিয়া দাম বাড়ায়, তবে এর পরে মনে করেন হয়তো বাণিজ্য মন্ত্রী যদি চেষ্টা করে অন্য জায়গা টানার জন্য, তাহলে এটা 80 মানে বাজারে উদ্যমুখী গেলে এখন যে বাজার 65-70 টাকা বাজার, এটা কোনো বাড়ি একটা বাজার না। এর জন্য মহামারী কোনো কিছু আসে না, অত বৃদ্ধি না, অত বৃদ্ধি না। কিন্তু আচ্ছা, এখন আমাদেরকে একটু নিউজ দিবেন যে এই বর্তমানে এখন কি আইপি দিলে কি আপনাদের কাছে ভালো হবে নাকি? এখন আইপি দিলে ভালো, আইপি দেওয়ার মতো মনে করেন পেঁয়াজের দামটা যদি 100 টাকা হয়ে যায় তখন আইপি দিলে মনে করেন তাহলে ঠিক আছে। কিন্তু এখন 70-80 টাকা আইপি দিলে কৃষক বাঁচবে না, এবং আমাদের দেশি পেঁয়াজের দামটা কমে যাবে। কেন বাংলাদেশে যদি এলসি পেঁয়াজ পায়, অর্ধেক লোকেই মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ খায়, যে দামই হোক। 100 নাই আর 30 টাকাও নাই ইন্ডিয়ান পেঁয়াজ যারা চালায় বড়, এই হিসেবে আমাকে দেশি পেঁয়াজ মার খেয়ে যাবে, প্রচুর মার খেয়ে যাবে গৃহস্থ। এবং এর জন্য মনে করেন অনেকে কৃষক কাজ ছাড়িয়ে দেবে, লস করে ছাড়িয়ে দেবে, করবে না।
আচ্ছা এদিক সরকারের বিবেক বিবেচনা দেওয়া উচিত, আচ্ছা যাতে কৃষকের দিক তাকাইয়া, জি ঠিক আছে, 1 কেজি পেঁয়াজ 100 টাকা পর্যন্ত হওয়ার পর্যন্ত সরকার জানি আইপি না দেয় এবং না আনে। 100 টাকা ভারী কিছু না, পেঁয়াজ মশলা 1 কেজি পেঁয়াজি 5 দিন 7 দিন 10 দিনও যা করে গেছে। আচ্ছা আচ্ছা ফ্যামিলি বুঝছেন। আচ্ছা আমাদেরকে বলেন তো আজকে সর্বশেষ পেঁয়াজের নিউজটা, আজকে বাজার কত থেকে কত চলছে? আজকে আর পেঁয়াজ হলো আপনার পাবনাটা চলছে 72, 73, 68, ফরিদপুর 70, 71 আছে এবং 68, 65, 67 আছে। মালের এবারে কোয়ালিটি মানে ভালো মন্দ আছে, ভালোটা সর্বোচ্চ 2 টাকা গেছে 72 টাকা। আচ্ছা ভাই আপনার কাছ থেকে একটু আরেকটু নিউজ নিতে চাই যে আমাদের চায়না রসুনের বাজার আজকে, চায়না রসুনের বাজার আজকে দেখছি হচ্ছে 100 থেকে 110 টাকা পর্যন্ত, 100 থেকে 110 টাকা না? আর আদার বাজার কত? আদার বাজার আপনার 160 টাকা, 150 টাকা। এগুলো তো সব চায়না না? চায়না। আর দেশি রসুন কত চলছিল? দেশি রসুন আপনার 50 থেকে 75 টাকা, মানে কুচির মাথা যেটা ওইটা ভালোটার দাম 75, তারপরে কোয়ালিটির উপরে মাল দাম নামে আসে। আচ্ছা আচ্ছা। আর আলু কত থেকে কত চলছিল? আলু 12 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত আছে। আলুর বাজারের এই বছর এতটা, আলুর বাজার শেষ, একবারে শেষ। মানে এই যে আলুগুলো আমরা দেখতেছি এত কম দামে আলু বিক্রি হচ্ছে, কি করবে? আর না খাইলে তো বেচা লাগবে পরিস্থিতির উপরে। এই বছর আলুর উৎপাদন ভালো, আলু ভালো হয়েছে তো। এই যে আলুটা দেখতেছি এটা কি মাইগঞ্জ না? এটা কত চলছিল? এগুলো মনে করেন 15 টাকা। আর এটা তো রাজশাহী না? আরে ওটা 15 টাকা, 12 টাকাও আছে, ওটা একটু নিয়ম আছে, মানে ওটা একটু নরমাল না? নরমাল, মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই এই আড়তের নামটা একটু বলেন। এটা ছিল লালপুরি সোনিয়াবাদ জি মোড়ের নাম। আচ্ছা তো বেচা বিক্রি কেমন আছে ভাই আলুর বাজারে? ভাই বেচা কিনা আছে মোটামুটি, বেশি একটা না, ভালো না। ভালো না? না বেশি ভালো না। এই বছর তো এমনি আলুর এই বাজার, বছরে মানে কৃষকের এমনি 25 টাকা লোকসান। জি প্রচুর টাকা লোকসান, প্রচুর পরিমাণ লোকসান। কৃষকের দাম পায় না ঠিক মতন। কৃষকের বত্তা বসছে আপনার 22 টাকা 23 টাকা বত্তা বসছে। জি মানে ওই যে আলুটা যে খরচটা গেছে 23 টাকা বত্তা বসছে। মানে একটা 1 কেজি বীজ আলু কিনছে আপনার 150 টাকা কেজি। জি জি 1 কেজি সার কিনছে আপনার চলো 35 টাকা কেজি। জি বদলি খরচ বেশি, একটা বদলি কামলা যদি খেতে কাজ করতে গেলে লাগিয়েছিল 800 টাকা রোজ। জি জি এরপরে আপনার হলো বিভিন্ন ওষুধের দাম বেশি, পানির খেতে সেচ দেয় এর দাম খরচ বেশি, বিভিন্ন খরচ বেশি। এই মানে সব খরচ মানে হিসাব করলে কৃষকের মানে উৎপাদন খরচ পড়ছে আপনার 23 টাকা কেজি। জি জি এখন কৃষকে হিমাগারে আলু রাখিয়া জি মানে এই হিমাগারের ভাড়া হয়েছিল আপনার হলো 6 টাকা। জি 6 টাকা কেজি হিমাগারে ভাড়া। আবার মানে কৃষকের মানে আলু উৎপাদন করতে লাগতেছিল আপনার হলো 23 টাকা। তো 6 আর 23 কত? 29 টাকা। আবার আপনার একটা বস্তা কিনতে লাগছে আপনার হিসাবে লাগছে 60 টাকা 70 টাকা। অনেক গেছে আবার 1 টাকা উপরে খরচ। তো হিসাবে কৃষকের বস্তা পড়ে গেছে আপনার। আবার বিভিন্ন আপনার খরচ আছে, কেন খরচ আছে, আরো আনুমানিক আর খরচ আছে। তো হিসাব করলে মানে আলুর খরচ পড়ে আছে 32 টাকা কেজি। জি 32 টাকা কেজি আলু, 32 টাকা আলু খরচ বইরা এখন কৃষকে আলু বেচা আছে মাত্র 12 টাকা 13 টাকা কেজি। 12-13 টাকা কেজি আলু পাইছে কৃষকের মানে খরচটা। আচ্ছা আচ্ছা পাইছে আচ্ছা। বর্তমানে কৃষকের লোকসান হয়ে যাচ্ছে 18 টাকা কেজি। এখন এই যে কৃষকের এতটা লস, এখন সামনের দিকে আবাদ করার কি আগ্রহ তাদের? আবার সামনে কেমনি করবো? কৃষকের যে 18 টাকা কেজি লোকসান হয় আবার কেমনি করবো? অনেক কৃষকে বোর জিনিস লাগাইয়া বন্ধক লাগাইয়া মানে আলু লাগাইছে। অনেকে হলো জমি বন্ধক লাগাইয়া ব্যাংকে ঋণ আনছে, বেটা ঋণের টাকা দিতে পারে না, আবার লোক কেমনি বেটা? অনেক কৃষক তো মানে সুইসাইড করতে লাগবো আলুর দামে যে অবস্থা। আচ্ছা বেটা যদি আলু লাগাইয়া বউ পোলা পাইন লইয়া যদি পয়সা পায় তোমার খাইতে পারবো। অনেকের মানে হিসাব করে আলু লাগাইয়া জীবিকা যদি চলো পোলা পাইন চলো পড়ালেখার খরচ যোগায়, মানে সংসার চলে। অনেক বেটা কত লোকসান মানে ঋণ কইরা একবার ধ্বংস হয়ে গেছে বেটারা। সংসার চালাবে কেমনি বেটারা? বেটারা কামড়া ভিতরে পারবো না, কিছু করতে পারবো না। আচ্ছা এই যে ভাই আমরা লাল আলুটা দেখতেছি, এটা কোথাকার ভাই? এটা ছিল আপনার আসলে জয়পুরহাটের। জয়পুরহাট। আজকে কত চলছে? এটা 14 টাকা আছে আজকে। আজকে আলু বাজার কি আর বাড়বো না সামনে?
আর বাড়বো কবে আর 12 দিনের সময় দিয়ে যাচ্ছে 12 ইয়া স্টোরে হিমাগারে ভরা আলু হিমাগারে প্রচুর আলু প্রচুর পরিমাণে আলু। আচ্ছা আচ্ছা। আর এটা 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 কোথাকার ভাই? এটা রাজশাহী আলু। রাজশাহী কত চলছে আজকে? রাজশাহী 15 টাকা 15.5 টাকা 16 টাকা। আর আরেকটা দেখতেছি লাল লাল স্টেক, এটা আপনার মাইগঞ্জ মাইগঞ্জ কত চলছিল ভাই? এটা আপনার 14.5 টাকা। 14.5 টাকা। এগুলা কোথাকার ভাই আলু? এই যে আলু এটা জয়পুরহাট কত চলছিল? এটা 14 টাকা। 14 টাকা। মানে আজকে সর্বোচ্চ উপরে কত আছে আলু? উপরে সর্বোচ্চ আছে 15.5 টাকা। 15.5 টাকা। ওটা কোথাকার ভাই? রাজশাহী রাজশাহী 15.5 16 15.5 16 উপরে। উপরে। আর নিচনে? নিচে আপনার 10 টাকা পর্যন্ত আলু আছে। 10 টাকাও আছে? 10 টাকা আলু আছে। আয়। একটা ডিমের মূল্য কত ভাই? একটা ডিমের মূল্য আপনার হলো 15 টাকা 12 টাকা। আর 1 কেজি আলু বর্তমানে 10 টাকা। 1 লিটার পানি বিঘায় আপনি হলো 30 টাকা। তার মানে আলু 1 লিটার পানি বিঘায় 30 টাকা। আর 2 কেজি আলুটা মানে 1 কেজি আলু পূর্ণ হয় না। তার মানে পানির মূল্য বেশি, পানির মূল্য বেশি, আলুর দাম হয়েছিল মানে মূল্য নাই কোনো মূল্য নাই। আচ্ছা ভাই সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলেন। 01990986628। আচ্ছা মানে কেউ যদি যোগাযোগ করতে চায় আলু নেওয়ার জন্য বা বিভিন্ন জেলা আমাগো মানে এই নাম্বার যোগাযোগ করলে পাইবো ইনশাআল্লাহ। পাইবে তো না? ইনশাআল্লাহ পাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।